শীতকালের বেলা কখন যে সকাল থেকে আর দুপুর হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। কাজের সঙ্গে না পেরেই উঠি না, এত কাজের চাপ। বাড়ির সংসারের কাজকর্ম করতে করতেই একদম রান্না করতে করতেই দুপুর হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করেই। আর দেখো এদিকে কাজ শেষ হচ্ছে না। তো তার জন্য কী আর করব, রান্নাবান্না তো করতেই হবে। আর আজকে রান্নাবান্নাটা এত পরিমাণে নিয়েছি বেশি যে আজকে রান্না করতে বুঝতেই পারছি অনেকটাই বেলা হবে। তো দেখো এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়ে আমি মুড়িটা খেয়ে নিলাম আলু ভাজা আর চানাচুর দিয়ে। মানে আলু ভাজা বরমশাইকে সকালে দিয়েছিলাম টিফিনে রুটির সাথে, তার জন্য ছিল অল্প, তো সেইটা দিয়েই টিফিনটা করে নিলাম। আর এদিকে আমুদে মাছ এনেছে, আজকে কাটাপোনা মাছ এনেছে তো শাক হবে, মাছের ঝাল, টক। আর এদিকে কিন্তু তার সাথে সাথে আমি আবার ওলকপি, আমার বরমশাই খায় না, তো ওলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করে নিয়েছিলাম আমার জন্য। তার সাথেও বেগুন ভাজা আর তেলপোটাটা ছিল মাছের, তো সেটা দিয়ে বেগুন দিয়ে একটু অল্প করে ভেজে নিয়েছিলাম। তো এগুলো ছিল মেনু। ছেলের জন্য সবজি ডাল তো দেখিয়েছো, অনেক কিছুই রান্নাবান্না করে। আর কড়াইটা আজকে এত পরিমাণে পুড়ে গেছে যে কি বলবো, কড়াই মাজতে গিয়ে আজকে প্রায় দম শেষ। অনেকক্ষণ ধরে কড়াইয়ের সাথে লড়াই করে করে আর তারপরে কিন্তু কড়াইয়ের তেল চিটেটা তুললাম। যাই হোক, বাসন মেজে নিয়ে চলে এসেছি, এবার খেতে বসবো। অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলের কিন্তু আগে খাওয়াও হয়ে গেছে, কারণ ও তো সব রকম খায় না। আর আমি বসে পড়েছি, প্রথমেই তেতো দিয়ে শুরু করলাম আর শেষে কিন্তু এই যে আমুদে মাছের টক দিয়ে শেষ করলাম। বাই বাই।